স্প্রিং রোল করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিচ্ছি পরিমাণ মতন ধনেপাতা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো তৈরি করতে হবে। এইভাবে আটাটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। এরপর একটা আলু গ্রেট করে নেব। খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুন। দিয়ে আলুটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা, দিয়ে দিচ্ছি চাট মশলা, গ্রেট করা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে একটু সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে। আটাটা 10 মিনিট রেস্টে রাখার পর এরপরে লেচি কেটে নেব। এরপরে অল্প আটা দিয়ে বেলে নেব। এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এরপর পুরটা একটু সাইড করে দিয়ে দিতে হবে।
দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। দুপাশটা এইভাবে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর এই ধারটাতে অল্প জল লাগিয়ে নিতে হবে, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার স্প্রিং রোলগুলো ছেড়ে দেবো, দিয়ে এক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, একইভাবে অপর পিঠটাও ভেজে নেব। দু পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা তেল থেকে পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল স্প্রিং রোল।